শুরু হয়ে গিয়েছে ফিশিং ব্যান পিরিয়ড, যার জেরে জারি হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ফলে ফিশিং হারবারগুলিতে মৎস্যজীবীদের কোলাহল একেবারে নেই বললেই চলে। ঘাটে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলি। এবছর 14ই এপ্রিল থেকে 15ই জুন পর্যন্ত 61 দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়কালের মধ্যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না একেবারেই। দাদা, ব্যান পিরিয়ড তো শুরু হয়ে গিয়েছে, কি করছেন এইবারে সব মৎস্যজীবীরা? অ্যাকচুয়ালি 14 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত এই 61 দিনের ব্র্যান্ড পিরিয়ড। এই ব্র্যান্ড পিরিয়ডে সময় সমস্ত মৎস্যজীবীরা, লেবার শ্রেণীর লোক, তারা একদম ইনকাম পত্র পিছনে ঘরে বসে আছে। রাজ্য সরকারের তরফ থেকে আমরা একটা মৎস্যজীবী প্রকল্প যে স্কিম পেয়েছি, 5,000 করে 10,000 2 মাস পাবো, তাতে আমরা খুব উপকৃত হব। সমুদ্র তট থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার উপর সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি থাকছে। মূলত মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই ফিশিং ব্যান পিরিয়ড জারি করা হয়। এই সময়ের মধ্যে মাছেরা নিশ্চিন্তে সমুদ্রে বিচরণ করতে পারে। এই সময়কালের মধ্যে মৎস্যজীবীরা তাদের জাল সারিয়ে তুলবেন। ট্রলারে কোনো অসুবিধা রয়েছে কিনা সেটিও দেখা হবে। নতুন জাল বোনা থেকে শুরু করে মাছ ধরার সরঞ্জাম পরীক্ষা করার কাজ চলবে আগামী 61 দিন ধরে। তারা কোনো রকমভাবে সমুদ্রে এই সময়ের মধ্যে মাছ ধরতে যেতে পারবেন না। মালিকদের পক্ষে খুব অসহায়, মালিকরা এই বেনিফিট থেকে কিছু পাবে না। কিন্তু এই সময় নৌকা মেনটেন্স করার জন্য সরকারি যদি আমাদের কিছু হেল্পের সাহায্য হাত বাড়িয়ে দিত, আমরা তাহলে আরও খুব উপকার পেতাম। এই যে 2 মাস নৌকা মেনটেন্স হবে মূলত, আচ্ছা, আর তারপরে কি করবে? 2 মাস মেনটেন্স পরে 15ই জুন থেকে আবার নতুন করে শুরু হবে ব্যবসা, 10 মাস। আচ্ছা, এর ফলে কিছুটা হলেও চিন্তিত মৎস্যজীবীরা। তারা এই 2 মাস অন্য পেশায় নিজেদের নিয়োজিত করবেন। এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক অলোক হালদার জানিয়েছেন, এবছর এই 2 মাস মৎস্যজীবীরা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবে। তবে মালিকদের কিছু সাহায্য করলে খুবই ভালো হতো বলে মনে করছেন তিনি। 2 মাস ট্রলার ও জাল সারাইয়ের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই 2 মাস মৎস্যজীবীরা একেবারেই সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না, ফলে তাদের অন্য পেশায় নিয়োজিত হতে হবে। তবে এবছর সবথেকে সুবিধা হবে মৎস্যজীবীদের, কারণ রাজ্য সরকার এই 2 মাস 5,000 টাকা করে আর্থিক সহযোগিতা করবে মৎস্যজীবীদের। ফলে তারা এই 2 মাস কিছুটা হলেও স্বস্তিতে পাবেন। এর আগে এই আর্থিক সহযোগিতা তারা পেতেন না। এবছর থেকেই প্রথম সহযোগিতা পাবেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।